কিছু মানুষ এমন থাকে যাদেরকে আমরা সহ্য করতে পারি না, তারপরেও বারবার আমাদের সামনে চলে আসে। ঠিক তেমনই আল বাল ছাল পচা ডোবায় ভেসে থাকে এদের আগামীকাল বাথরুমের সাথে হেগে যাওয়া পাখির গুয়ে আটকে থাকা বালের ন্যায় থোবরা নিয়ে আমার ফেসবুক ফিডে বারবার চলে আসে। আর ঠিক এদের অসম্ভব বিশ্রী জঘন্য টাইপের থ্যাবড়ানো বেকানো দুমড়ানো পৌধ ভাই নাচাইতে নাচাইতে মানে কি বলবো, মানে আজকে আমরা ঠিক এই পৌধ মারানিদের নিয়ে আমরা এই পৌধ নাচানিদের নিয়ে কথা বলবো। তো চলো গাইস, এই পৌধ নাচানিদের কিছু সিন আমরা দেখে আসি। বলছি বন্ধু রামের বাগান স্যার, সে নাই বুঝলাম, কিন্তু এই কথাটা বলার আগে ওই আদ্দামরা পথ দিয়ে রাস্তার উপরে বাড়ি মারার কি ছিল? মানে যে নিকে বাড়ি মারলি বর খুশি হয়, সে নিকে বাড়িটা দাও। আর গাইস, তোমাদের যদি বাড়ি কখনো দুর্মুষ করার প্রয়োজন হয়, মানে মাটি মাটি বসানোর দরকার হয়, দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। দিদির ওই আদ্দামরা পথ দিয়ে বাড়ি দিয়ে মাটি বসাই দেবে, বুঝছো? মানে বন্ধু রামের বাগান স্যার, বন্ধু আটি দিয়ে মেরে দেবে গার, মানে বন্ধু আটি দিয়ে মেরে দেবো গায়ককে। বাড়া আমার এই ফেসবুক রিল স্ক্রল করলে শুধু আমের বাগান স্যার আমের বাগান স্যার, বাড়া আমার ঘৃণা ধরে গেলে গানের উপরে। অশিক্ষিত অভদ্র নির্লজ্জ বেহায়া জানোয়ার, মানে যত যাই বলি তত কম মনে হয় ভাই। এরা নাকি ইনফ্লুয়েন্সার, এরা নাকি আগামী প্রজন্মের শিক্ষা দেবে যে কি করে নির্লজ্জের মতো হাঁটুর উপরে শাড়ি তুলে রাস্তার উপর পোঙা দিয়ে বাড়তি হয়। মানে ভাই এরা কন্টেন্ট ক্রিয়েটার না, এরা হচ্ছে কন্ডম ক্রিয়েটার। ডার্লিং মারাচ্ছে, ডার্লিং মানে ডাইনির মতো চেয়ার এনে ডার্লিং মারাচ্ছে। বলছি লজ্জা করে তোদের? হে ভদ্র ছেলেমেয়েরা সব ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। সো প্লিজ 1K কমপ্লিট করিয়ে দাও। তো চলো বেশি কথা না বাড়িয়ে সিট বেল্ট বেঁধে নাও, গানে হেডফোন গুঁজে নাও, আজকের ভিডিও শুরু করা যাক। একটু নাগিন ডান্স কি হবে? নাগিন ডান্স না, তোমার দরকার চলাকাঠের ড্যান্স। তো হবে নাকি একটু চলাকাঠের ড্যান্স? মানে দাদু যে বয়সে ওঠে না বানা, সেই বয়সে তুমি করার চেষ্টা করছো খারাপ। মানে নাগিনের কিন্তু বিষ মাথায় উঠে গিয়েছে। মানে তুমি তো বিন বাজাতেও ভয় পাচ্ছ দেখছি পাশে। মানে কোমরে যদি একটা ঘাম আর লাগে তোমার তো প্রাণ বান্টুতে বেরিয়ে যাবে গো। माफ करे बहुत मनुष्य लग रहे हो मत करो रहने दो। মানে লাউডি এই টাইট জিন্স আর টাইট টপ পরতে গেলে না বডি কাটিং এর প্রয়োজন হয়। আর তোর এমনি প্রেসার কুকার লাগে, মানে তোর বডি মোটা ডান্ডি শুরু। আর এমনিও মানে যখন ইচ্ছা তখন বাজতে শুরু করে, এখন রাস্তা জেনে সেনে প্রতিদিন বাজা শুরু করে দেবে। মানে গাইস অনেক তো নাগিন দেখলে, এবার তোমাদেরকে দেখাবো ছোট পাড়ার নাগ। মানে ছোট পাড়ার নাগ, মানে লম্বা বাল যুক্ত বিশ্রী থোবরা বিশিষ্ট ছাপড়িদের ক্রাশ, তিনি আবার সুন্দরীদের দাস। সো গাইস প্রেজেন্টিং টু ইউ দা বোকা চোদা, अबे साले, মানে দা স্মার্ট দাদা। তো চলো গাইস একটু স্মার্ট দাদাকে দেখে আসি। স্মার্ট দাদা আজকে কিন্তু আমার। মানে স্মার্ট দাদা শুধু তোমার না, হচ্ছে 12 ভাতারি। মানে যে ছাপড়ি পায় তার পেছনে নিজের গাড়ির তেল আর গাড়ির তেল দুটোই নষ্ট করে। মানে গাড়ির তেল দুবার হয়ে গেল না? মানে তোমরা যারা যারা বুঝতে পেরেছো গাইস একটু কমেন্ট বক্সে গিয়ে লিখে দিও তো। স্মার্ট দাদা শুধু আজকে থেকে মিষ্টি। মানে গাইস এই মিষ্টি ডারে আমি যেন কখনে দিয়েছিলাম একটুখানি। উফ হাত চুলকাচ্ছে গো। সো স্মার্ট দাদা কংগ্রাচুলেশন, মানে দিদির এত বড় মানে মন যে তুমি তোমার গাড়ি সবাই ঢুকে যাবে, আরো অনেক জায়গা থায়ে যাবে। মানে গাইস ছোট নুনু লম্বা বাল অন্ধকারে চশমা পরে এরম আওয়াল ছোঁয়ার আগে এর পড়ে যায় বাল। সো গাইস দিস ইজ স্মার্ট আওয়াল। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে গাড়ির ভেতরে স্মার্ট দাদার সাথে প্রেম কি আবার করবা গাড়ির মধ্যে? লাগাও শায়রি লাগাও, মানে বাটার লাগাও বাটার। ডাবটা খুব মিষ্টি, আর তুমি আছো বলে বেশি মিষ্টি লাগছে। সে তো জানি। মানে দাদা তুমি আবার ব্লাড টেস্টটা করাই নিও, তোমার HIV হওয়ার বিরাট সম্ভাবনা রয়েছে। মানে হ্যান্ডেল ইনসাইড ভ্যান। ও তোমার স্বাস্থ্য তো মোনালিস্টাড হয় না? আমার বাড়ি জেনারেটর তো হ্যান্ডেল মারতে হয় আমার, সেজন্য ওই রোগ হওয়ার সম্ভাবনা আমার আছে। তো ও তোমার টেনশন নেই, তারপর ব্লাড টেস্টটা করাই নিও। এখানে কি তাহলে আমরা দুটো ডাব দেবো আছে? বলছি ভিডিওটা দেখার আগে তুই আমার এটা বল, তুই কার বাড়ির মশারি চুরি করে পড়ে আইছিস? মানে তোর দেহে তো এমনি চোর চোপা মনে হয়। আমার স্বপ্ন আজকে সত্যি হয়ে গেল। 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। নুনু মুখের কিরা স্বপ্ন দেখে? মানে আমি বলছি তুই স্বপ্ন দেখার আগে এখনো সময় আছে, ডাক্তার দেখা।
বলতেছি এটা কি মুখ, মানে এর দিয়ে আমার বাড়ির বাথরুমের কোমোড অনেক বেশি হ্যান্ডসাম, মানে এর জন্য একটা গান আমার গাতে ইচ্ছা করতেছে। হ্যাঁ একটু গালাম। तेरी सूरत ना हो जिसमें वो कोमोड तोड़ देंगे हम। अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो। হ্যাঁ এবার আজকে সায়নীরে লাগিয়ে দাও, মানে দিদির আগে দাদার ভেসে গিয়েছে। अबे साले, মানে ভালোবাসায় মন, মানে তোমরাও না কিরকম অসভ্য হয়ে গিয়েছো। মাঝে মাঝে না আমার মনে হয় আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই। কেন, কি হয়েছে? তুমি যদি ভিডিও না দাও তাহলে ছেলে পেলে সকালবেলা মারবে কি দেহে? মানে মানে তোমার ওই ডান্সের স্টেপ সবাই কপি করো তো, মানে তুমি ডান্স ভিডিও না করলে পরে তোমার ডান্স কপি করবে কি করে? খেলেগা ফ্রি ফায়ার। মানে তুমি খুব ভালো ড্যান্সার। তুমি এত ছোট ছোট ড্রেস পরো, তোমার লজ্জা লাগে না? আমি যেখানে থাকো সেখানকার কালচারটা ওরকম না। হ্যাঁ একদম, মানে দিদি ল্যান্ড অনে থাকে, লন্ডনে থাকে, লন্ডনে থাকে। তো চলো দিদি কতটা শর্ট পরে একটু আমরা দেখে আসি। মানে দিদি মানে ওইটুকু ঢেকে রেখে কি লাভ, মানে ওইটুকু খুলে ফেলো। মানে গাইস ও এমনি নাটা আর ব্রেনটা আরো নাটা, মানে এ হচ্ছে আলুর বস্তা সেই পচা আলু যেটা বাকি আলুগুলোরেও পচায় ফেলে। মানে এরা দু চারটে ভিউজের জন্য ভাই শরীর ইঞ্চি ফিতিতে মেপে দেখাতিও এরা পিছু পা হয় না। the next day. তোমরা কমেন্টস না করলে হয়তো আমি জানতাম না যে রাস্তায় যখন সবাই রথ নিয়ে বেড়ায় প্রত্যেকটা মানুষ জুতো খুলে বেড়ায়। এটা বুঝতে পারছি না, আমি না ভুল? প্রত্যেকটা মানুষ রাস্তায় কেন জুতো পরে রথ টানছিল? মানে আতাল গান্ডু, পাগল চোপা, মেন্টাল চোপা, থেবড়ি মুখী, বুদ্ধিহীন প্রাণী। মানে তুই অন্যদের সাথে তো নিজের কম্পেয়ার করতেছিস, মানে তুই একজন ইনফ্লুয়েন্সার, তুই লোকের ইনফ্লুয়েন্স করবি, লোকের শেখাবি। তোরে বরঞ্চ লোকে শেখাচ্ছে, তুই সেটা না শিখে তুই আরো প্রশ্ন করতেছিস যে ভাই ওরা এটা কেন করে। মানে কত বড় আবাল তুই। সো গাইজ এট দ্য এন্ড আমি জাস্ট একটা কথাই বলবো, মানে একটা মেয়ে কিন্তু শুধু তার নিজের সম্মান নয়, তার সাথে তার সারা বাড়ির সম্মান জড়িয়ে থাকে। কারণ একটা ছেলে যত যাই করুক, অসভ্যতামি করুক, ওকে ভাই লিটারালি একটা ফাক বয় বলে ওকে কিন্তু ভাই, মানে ওর কাছে একটা অনার যে ভাই লুক এট হিম, ভাই হি ইজ এ ফাক বয়। বাট একটা মেয়ে যখন এরকম হয় না, তার জন্য অনেক বাজে বাজে গালাগালি আছে। সো এই যে ভিউজের ব্যাপারটা না, লোকে ভাবে যে ভাই বডি দেখাবো, শরীর দেখাবো, ভিউজ বাড়বে। ট্রাস্ট মি, প্রথম তুমি 1 ইঞ্চি দেখাবে, ভিউজ আসবে। পরে যখন ওটা 1 ইঞ্চি কন্টিনিউ চলবে তখন লোকে দেখবে না তোমাকে, তারপর আবার তোমাকে 1 ইঞ্চি বাড়াতে হবে। তো এরকম করতে করতে না তুমি তোমার শরীরটাকে পুরো দেখিয়ে দিতে হবে তোমাকে একটা টাইম ভিউজ আনার জন্য। সো আমি বারবার বলি, এইরকম ভিউজ তুমি লোকের গালাগালি খেয়ে কদিন আনবে? তুমি পারবে না, তোমাকে একটা টাইম ছাড়তে হবে। বাট নিজের একটা ক্রিয়েটিভিটি ট্যালেন্ট রাখো, যেটার উপর বেস করে তুমি তোমার ক্যারিয়ারটা অনেক দূর অব্দি করতে পারো। সো আজকাল এই সোশ্যাল মিডিয়াতে বিশ্বাস করো, যা নোংরামি শুরু হয়েছে এই রিসেন্টলি, যা নোংরামি শুরু হয়েছে, মানে ফেসবুকে লিটারেলি কোনো বাচ্চাদের হাতে দিতে লজ্জা লাগে যে ভাই কখন কোন ভিডিও সবার সামনে পেলে হয়ে যাবে। লিটারেলি আমিও লজ্জা পাই, পাশে বাবা মা থাকে, আমি কখনো যদি ফোন স্ক্রল করি না, আমি ব্রাইটনেস ফুল লো করে দিই, কখন কোন ভিডিও সামনে চলে আসবো আমি লজ্জা পেয়ে যাবো। সো কাইন্ড অফ এখনকার বাচ্চারা মানে এরা মডার্ন হওয়ার নামে এতটাই মডার্ন হয়ে গেছে যে ভাই এরা মডার্ন লেভেল পার করে চলে গেছে, আমার নিজেকে ন্যাংটা হয়ে রাস্তা বের করতে এদের গায়ে বাঁধে না। সো গাইস একটা কথাই বলবো, যদি তোমার কথাগুলো খারাপ লেগে থাকে, লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট গিভ আ ফাক, বিকজ আমার এটা রেসপন্সিবিলিটি, আমি আমার ভিউয়ারদেরকে এন্টারটেইন করবো, তার সাথে অ্যাওয়্যার করবো। সো একটা কথাই বলবো যে আর যাই করো যেন তুমি নিজের সম্মান নষ্ট করো না, আর বাড়ির লোকের যেন সম্মান নষ্ট না হয় সেটার দিকে খেয়াল করো। সো গাইস ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর থ্যাংক ইউ সো মাচ 500 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য। প্লিজ 1K করিয়ে দাও, আর এই ভিডিওটাতে অ্যাটলিস্ট 20টা লাইকের এম রাখছি, আমরা জানি তুমি কমপ্লিট করিয়ে দেবে, তো করিয়ে দেবো। কোনো জন্য বাই বাই, সবাই ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, সাবধানে থেকো। আর মাঝে মাঝে আমি একটু কথা রিপিট করে ফেলি বিকজ আমি একটু প্যানিক হয়ে যায়, নতুন তো একটু সময় লাগবে।